আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল কোরআন ও হাদিসের বাণীতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা পবিত্র কোরআনের ২ নম্বর সূরা। সবচেয়ে দীর্ঘ এই সূরার গুরুত্ব ও মর্যাদা অনেক, ফজিলতও বেশি। তবে শেষ ২ আয়াতের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের আগে কখনো খোলা হয়নি। অতঃপর ওই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসলেন, যিনি আগে কখনো পৃথিবীতে আসেন নাই। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে বলেন, দুটি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন, যা আপনার আগে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। ১ সূরা ফাতিহা ও ২ সূরা বাকারার শেষ অংশ। এর একটি অক্ষরও যদি পড়েন তবে তার মধ্যে প্রার্থিত বিষয় আপনাকে প্রদান করা হবে। সহিহ মুসলিম ৮০৬। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির ২০০০ বছর আগে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি ২টি আয়াত নাজিল করেছেন। এ ২টি আয়াতের মাধ্যমেই সূরা আল বাকারা শেষ করেছেন। ৩ রাত এই ২ আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের কাছেও ঘেঁষতে পারেন না। তিরমিজি ২৮৮২। এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহর নবী, কোরআনে এমন কোনো আয়াত আছে যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছাতে আপনি ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আল বাকারার শেষ অংশ। কেননা আল্লাহ তাআলা তার আরশের নিচের ভাণ্ডার হতে এই আয়াত আমার উম্মতদেরকে দান করেছেন। দুনিয়া ও আখিরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই। মিশকাত ২১৬৯। সহিহ ইবনে হিব্বান ১৬৯৭। জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন ২টি আয়াত দিয়ে শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভাণ্ডার হতে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলো শিখবে, তোমাদের স্ত্রীদেরকেও শেখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায়, দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া। মিশকাত ২১৭৩। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা আমার জানা নেই উপযুক্ত বয়সের এবং জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মুসলমানদের মধ্যে এমন কেউ রয়েছে কিনা যে রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ ২টো আয়াত তিলাওয়াত করে না। তাফসির ইবনু কাসির, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৭৩৫। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন ২টি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা এই ২টি আয়াত তিলাওয়াত করবে তার জন্য এই আয়াত ২টি যথেষ্ট হবে। অর্থাৎ রাতে কোরআন মাজিদ তিলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ ২টি আয়াত তিলাওয়াত পড়লে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী ৪০০৮, ৫০০৯। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যা নাজিল করেছেন তার উপর প্রত্যেক মুমিনগণ ঈমান এনেছেন। প্রত্যেকেই ঈমান এনেছেন আল্লাহর উপর, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব, আপনার
ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাহিরে। সে ভালো যা উপার্জন করে তার প্রতিফলও তারই, আর মন্দ যা উপার্জন করে তার প্রতিফলও তারই উপর বর্তায়। হে আমাদের রব, যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই, আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা বাকারার শেষ আয়াতগুলো নিয়মিত পাঠ ও এর মহান ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।